মাদকের বিরুদ্ধে কথা বলায় আজারে পাবলিক টিমের ক্যামেরাম্যান শাকিলের উপর আক্রমণ করা হয়। হ্যাঁ, ঝিনাইদহের কাবির ফয়সাল মানে আজারে টিমকে আপনারা সবাই চিনেন, যারা মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য তাদেরই এলাকার স্থানীয়রা তাদের ক্যামেরাম্যান শাকিলের উপরে আক্রমণ করে। তো এই ব্যাপারটা নিয়ে আজারে পাবলিকের টিমের কয়েকজন যখন তার বাড়িতে যায়, মানে যে আক্রমণ করেছে তার বাড়িতে যখন যায়, তখন তার বাবা বলে যে আমার ছেলে তোদের এবার আমি তোদের খুব পারলে ঠেকাইস। মানে চিন্তা করছেন যে তার ছেলেকে সে কতখানি প্রশ্রয় দিলে তার ছেলে এই ধরনের কাজ করার পর তার বাবার কাছে বিচার দিলে বাবাও এই কথা বলে। মানে পারিবারিক শিক্ষার যদি কারো অভাব থাকে তাহলে সেই ছেলেগুলো যে কোন পর্যায়ে যায় এটা এই ছেলেকে দেখে বোঝা যাবে। দেখেন, এই ছেলেটা বাজারের মধ্যে ওপেনলি হাতে অস্ত্র নিয়ে তেড়ে আসছে মানে শাকিলকে আক্রমণ করার জন্য। মানে ওপেনলি এইরকম প্লেসে এত বড় একটা দেশীয় অস্ত্র নিয়ে আসছে, অথচ কেউ কিচ্ছু বলছে না। এ বিষয়ে কাবির ফয়সালকে প্রশ্ন করলে বলে যে তাদের বিরুদ্ধে আজকে যদি আমরা মামলা করি, কালকে তারা ঠিকই বের হয়ে এসে আবার আমাদের আক্রমণ করবে, তাই তাদের বিরুদ্ধে মামলা করে কোনো কাজ হবে না। আর এখানে সবচেয়ে বড় দোষী হচ্ছে তার বাবা। দেখেন, একজন বাবার কাছে তার ছেলের সম্পর্কে এই রকম বিচার নিয়ে যাওয়ার পর তার বাবা উল্টা আরো মানে হুমকি দেয়। কাবির ফয়সালদের তাদের বাড়ি থেকে মানে মেরে বের করে দিতে পারলে আরো ভালো হতো, ব্যাপারটা এই পর্যায়ে গিয়েছিল। তো পারিবারিক শিক্ষা না থাকলে একটা সন্তান যে কোন পর্যায়ে যেতে পারে এটা কিন্তু এই ঘটনা থেকে বোঝা যায়। তাই আমরা চাই যে এই লোকের যাতে বিচার হয়। সরাসরি দেশে অস্ত্র নিয়ে এসে ক্যামেরার সামনে আক্রমণ করে চলে গেল, অথচ তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এইরকম মাদক সেবী যারা আছে তাদের বিস্তার আরো বাড়তে থাকবে, আর আমাদের দুই চোখ দিয়ে দেখা ছাড়া কোনো কাজই থাকবে না।